কাজাকিস্তান থেকে চ্যারিয়ান ক্যানিয়ন দেখতে যাওয়ার গল্পটা আজকে বলবো। ম্যাটাডোরের ছাদে উঠেছি, ম্যাটাডোরের ছাদে উঠেছি। এই চ্যারিয়ান ক্যানিয়নটা এটা আলমাটি শহর থেকে 200 কিলোমিটার দূরে। গাড়ি করে এটাতে যাওয়া যায়। আর দুধারে পুরো বরফ। যখন আমরা গেছিলাম, কেন ওটা জানুয়ারি মাস ছিল, তো রাস্তা কালো রাস্তা, দুধারে পুরো বরফের চাদরে মোড়া টোটাল রাস্তাটা। সেটা পেরিয়ে আমরা চ্যারিয়ান ক্যানিয়নে পৌঁছেছিলাম। চ্যারিয়ান ক্যানিয়নটা হলো ওয়ার্ল্ডের সেকেন্ড ক্যানিয়ন। এই চ্যারিয়ান ক্যানিয়নটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ এশিয়া, আর এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ক্যানিয়ন আফটার গ্র্যান্ড ক্যানিয়ন। ম্যাক্সিমাম লোকেরা যারা এটা ঘুরতে যায় তারা সকাল সকাল বেরিয়ে পড়ে। তো তাদের একটা হোল ডে ট্যুর থাকে, যেখানে তারা চ্যারিয়ান ক্যানিয়ন, ব্ল্যাক ক্যানিয়ন, কোলসে লেক, ক্যান্ডি লেক টোটালটা করে সেই রাতেই তারা ফেরে। কিন্তু আমাদের যেহেতু হাতে সময় ছিল, আমরা 3 রাত কোলসে লেকে স্টে করেছিলাম। সেই কারণে আমরা কি করেছি, আমরা চ্যারিয়ান ক্যানিয়নটা আর ব্ল্যাক ক্যানিয়নটা যাওয়ার পথে দেখে গেছিলাম কোলসে লেক যাওয়ার পথে। আর পরের দিন সেকেন্ড ডেতে আমরা কোলসে লেক, ক্যান্ডি লেক দেখে থার্ড ডেতে আমরা ফিরেছিলাম। এই চ্যারিয়ান ক্যানিয়নে মোটামুটি 3ভাবে দেখা যায়। একটা হলো হেঁটে দেখতে যাওয়া যায়, একটা গাড়ি করে দেখতে যাওয়া যায়, একটা হলো ভিউ পয়েন্ট থেকে দেখা যায়, যেটা এই মুহূর্তে আমি ভিডিওতে দেখাচ্ছি সেটা হলো ভিউ পয়েন্ট থেকে দেখা। আর আরও একটা ব্যাপার আছে যে আরও দূরেও গিয়ে দেখা যায় এই জিনিসটা। তো আমরা গাড়ি করে গেছিলাম। 2.5 কিলোমিটার টোটাল একটা স্ট্রেচ আছে, যেটা হেঁটে বা গাড়িতে যাওয়া যায়। তো আমরা সেইটা করে গেছিলাম, গিয়ে দেখেছি। এই চ্যারিয়ান ক্যানিয়ন বা যে কোনো ক্যানিয়নই এটা কিন্তু ন্যাচারাল ফেনোমেনন থেকে হয়, যেটা উইন্ড কার্ভিংসের থেকে জিনিসটা ফর্মেশন হয়। আর একটু আগে দেখালাম একটা সিঁড়ি, এই জায়গাটায় ভিউ পয়েন্টে আসার আগে ওই সিঁড়িটা দিয়ে নিচে নেমে গিয়ে কিন্তু আমাদেরকে 250টা সিঁড়ি নেমে গিয়ে তারপরে আমাদের ওই গাড়িটার জন্য ওয়েট করতে হবে, ওয়েট করে গাড়িটায় উঠতে হবে। সেই সবই দেখবো আজকের ভিডিওতে, টোটালটাই আমার রেকর্ড করা আছে। এই গোটা কাজাকিস্তান প্যাকেজটাই আমি করেছিলাম, কলকাতা থেকে বুক করে গেছিলাম ব্লু মুন ট্রাভেলসের থ্রু দিয়ে। আর ওখানে গিয়ে আমাদের যে ড্রাইভার কাম গাইড যে ছিল সে হলো নরিন। সে অসম্ভব ভালো একটি ছেলে, মানে যেমন ফ্রেন্ডলি তেমন তার ভালো বিহেভিয়ার, তেমন তার ইংলিশ, মানে সব দিক থেকে আমরা পুরো দমে হেল্প পেয়েছি ওর থেকে। কোনো রকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি। তো আপনারা যারা প্ল্যান করছেন কাজাক যাবেন আগামী দিনে, তো সেটা ব্লু মুনের থেকে করতে পারেন। এই যে 2.5 কিলোমিটার, এই যে ম্যাপটা দেখাচ্ছি, এখানে 7টা নদী ছিল টোটাল। 7টা নদী এখন শুকিয়ে গেছে, একটাই পড়ে রয়েছে, সেটা হলো চ্যারিয়ান রিভার, যেটা আমরা দেখতে যাব গাড়ি করে, বা বাকি সবাই যায়। বাকি 6টা নদী কিন্তু শুকিয়ে গেছে। তো আর কালের প্রক্রিয়ায় আর কি, এগুলো ন্যাচারালি উইন্ড বা জলের খননের ফলে এই ক্যানিয়নের যে পাহাড়ের যে রূপ সেটা তৈরি হয়েছে। এই পাতলা পাতলা 250টা সিঁড়ি নেমে আমরা গেছি। নামার সময় তো খুব সহজ, কোনো অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় যেহেতু পাহাড়, আমরা তো একটু হাঁপিয়ে যাই। তো যাই হোক, সেভাবে গেছি। এই জায়গাগুলো ঘুরতে যেতে গেলে যদি শীতকালে যাও, তাহলে অবশ্যই ভালো রকম মোটা লেয়ার্স লাগবে জামা কাপড়ের। তার সাথে কিন্তু ভালো বুট লাগবে, যে বুটটা আপনি এমনি রক কাম আপনি স্নোতেও হাঁটতে পারবেন। কেন অনেক জায়গাতেই আমরা পেয়েছি পুরো ট্যুরে প্রচুর স্নো লেয়ার্স, সেখানে স্নোতে হাঁটতে হয়েছে। আর পুরো মানে ভালো উলেন একদম প্যাকিং ক্লথস লাগবে, আর উলেন মোজা লাগবে জিনিসগুলো ক্যারি করার জন্য ঠান্ডায়। অফ করিনি, কেন ব্ল্যাক ক্যানিয়নটা ওপর থেকেই দেখবো আমরা, ওটা নিচে নামার অপশান নেই, সেই কারণে এই ক্যানিয়নটাই আমরা নিচে নামছি। আর এটা ওয়ার্ল্ডের সেকেন্ড, ফার্স্ট ইজ গ্র্যান্ড ক্যানিয়ন অ্যান্ড দেন ইজ চ্যারিয়ান ক্যানিয়ন। তো অবশ্যই এই এক্সপিরিয়েন্স আমরা আর সেকেন্ড টাইম করতে পারবো না, অন্য কোথাও পাবো না। আমাদের ওখানে একটা আছে গনগনি, ছোট্ট মতো ক্যানিয়ন, তো মেদিনীপুরে। যাই হোক, আমরা সেই জন্য নামছি ভেতরে যাওয়ার জন্যে, এক্সপিরিয়েন্সটা করার জন্যে। আর এই যে কিছুটা দেখা যাচ্ছে ক্যানিয়ন্সের পার্ট, এই যে এরকম বিভিন্ন জলগুলো শুকিয়ে গিয়ে গিয়ে এরকম এক একটা রূপ দিয়ে দিয়েছে পাহাড়গুলোকে। ওই ওপর থেকে আমরা নেমে পড়েছি, নিচে নেমে পড়েছি। খুব ভালো সিঁড়ি, একদম পাতলা পাতলা করা। এখানে দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে, এখানে আরও লোক দাঁড়িয়ে আছে। আর যদি পারো 2.5 কিলোমিটার হাঁটতে, তো ইউর ফ্রি, হাঁটো। লোকে হাঁটছে, আমরা হাঁটছি না, আমরা দাঁড়িয়েছি। আর কত ফাইন দিতে হবে, নোংরা জায়গায় নোংরা ফেললে, অন্য জায়গায় নোংরা ফেললে লেখা আছে, বসে আছে লোক। এই যে গাড়ি এসছে, এই যে ম্যাটাডোর এসছে আমাদের নিয়ে যেতে গো, এই গাড়ি করে যেতে হবে। বাবা, হাউ টু ক্লাইম্ব আপ।
ম্যাটাডোরের ছাদে উঠেছি, ম্যাটাডোরের ছাদে উঠেছি। এই যে সবাই তুলছে। তারপর আনবো না, দেখে নিচ্ছি এই তো ক্যানিয়ন, এই যে ক্যানিয়ন তো ভেতরে এসে গেছিস, আবার হাঁটা কি দরকার আছে? মোবাইলটা কি করতে রয়েছে তোর পকেটে? তুই বের কর না, তুই ছবি তোল না। একটা ছবি তোলে না, কিছু না, সারাক্ষণ থাকবে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। ওই দিকটা ভালো ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়নের বড় হলো চ্যারিয়ন ক্যানিয়ন, যেটা আমরা দেখতে এসেছি ওয়ার্ল্ড সেকেন্ড। এখানে 7টা নদী ছিল, নদীগুলো মানে প্রায় 100 বা 150 মিলিয়ন ইয়ার্স আগে নদীগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার ফলে ছবিটা তুলবি, ছবিটা তোল না। শুকিয়ে যাওয়ার ফলে এগুলো ন্যাচারাল এইগুলো হয়েছে, এই জিনিসগুলো হয়েছে। নদী হেঁটেও যাওয়া যায়, আমি নয় একা হেঁটে যেতে পারবো না, বরফের মধ্যে দিয়ে হলকে পড়ে যাবো, তাই আমি গাড়ি করে যাচ্ছি। কিন্তু ভাবিনি যে ম্যাটাডোর আসবে, ম্যাটাডোরের ছাদে তুলে দেবে। এই যে অদ্ভুত ছিল। ওদিকে এই যে বসার জায়গা, ওদিক কিচ্ছু চলে না, কিচ্ছু করে না। ওরই শুধু ঠান্ডা লাগে না, আমার তো কিছুই লাগে না। অসাধারণ জায়গা, বিস্ময়কর দেশ, কি না নেই দেশটায়। এই ক্যানিয়নটার ভিউ পয়েন্টটায় পৌঁছতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে আলমাটি থেকে। রাস্তা খুব সুন্দর, আমরা দেখেছি। এই চ্যারিয়ন ক্যানিয়ন নামটা কিন্তু রাশিয়ান প্রোনাউন্সিয়েশনে আসে, আর কাজাক ল্যাঙ্গুয়েজের প্রোনাউন্সিয়েশনে আসে শ্যারিয়ন ক্যানিয়ন। শ্যারিয়ন, এস আর সি এর দুটো ডিফারেন্স আছে। এই যে মাউন্টেন্সগুলো আমরা দেখছি পুরোটাই কিন্তু রেড স্যান্ডস্টোন রয়েছে, যেটা মানে সেডিমেন্টারি রকের ওয়েদারিংয়ের জন্য ফর্ম করেছে এই কার্ভিংসগুলো, ডিজাইনগুলো। এই চ্যারিয়ন ক্যানিয়নটা টোটাল লেন্থ হলো 154 কিলোমিটার, টোটাল মানে 154 কিলোমিটার। আর এই ক্যানিয়নটা হলো চ্যারিয়ন ন্যাশনাল পার্কের একটা পার্ট। এত সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা ন্যাচারাল ফরমেশন, সেটাকে রক্ষা করা, প্রিজার্ভ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা যারা ট্যুরিস্টরা যাচ্ছি তারা অবশ্যই এটা মেনটেন করবো যে ওখানে যেন আমরা কোনোরকম কোনো নোংরা না ফেলে আসি, প্রপার ডাস্টবিনেই আমরা যেন আমাদের গার্বেজগুলোকে ডাম্প করি। কাজাকের একটা চলতি কথা আছে, এই যে ছোট্ট একটা গর্ত পাহাড়ের মধ্যে, তার মধ্যে দিয়ে যে আমরা পাস করছি, বলে যারা নাকি পাপী তারা নাকি এর মধ্যে আটকে যাবে এবং এই পাহাড়টা নাকি তাদের মাথার ওপর ভেঙে পড়ে যাবে। যাক, আমরা কোনো রকমে ক্রস করে গেছি, তার মানে আমরা পাপী নই। আমরা একটাই কারণে এই ছোট ম্যাটাডোর টাইপের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ওখানে চলে না, কেন ওই গর্তটা দিয়ে সেটা ক্রস করতে পারবে না। আর এই হলো আমাদের গাড়ি থেকে নামার ভিডিও। খুব কষ্ট করে আমাদের উঠেছি এবং ওই হাওয়া খেতে খেতে ঠান্ডার মধ্যে আমরা ওই গাড়ির ওপরে চড়ে গেছি, ভীষণ কষ্টের। আর এই ওপরেরটা না পুরো মন্দিরের মতো ন্যাচারাল ফরমেশন হয়েছে, ওপরের ডিজাইনটা পুরো একটা মনে হচ্ছে মন্দির, সেটাই আমরা জুম করে দেখলাম ওরা বলার পর। আর এই যে গাড়িটা ওখানে ওয়েট করছে, আর ওখানে টিকিট কাউন্টার আছে। আমাদের পার হেড পার সাইড 900 টেঙ্গে করে লেগেছে, টোটাল 3600 টেঙ্গে আমাদের লেগেছে দুজনের আপ অ্যান্ড ডাউন গাড়িতে। আর যদি কেউ হেঁটে যেতে পারে 2.5 কিলোমিটার ওয়ান ওয়ে, মানে দুটো ওয়েতে 5 কিলোমিটার, তাহলে তাদের এই টাকাটা লাগছে না, এক্সট্রা টাকাটা লাগছে না। কি সুন্দর একটা সিগারেট খাওয়ার জায়গা, একদম সিগারেটের মতো সেটা দেখতে। তার মধ্যে এরকম ছোটো ছোটো ফুটো ফুটো হোলস রয়েছে, যেটার মধ্যে সিগারেটগুলোকে খাওয়ার পর সেটাকে ফেলতে হবে, যাতে ওখানে জায়গাটা নোংরা না হয়। এরকম যদি আমরা ইন্ডিয়াতেও করতে পারতাম তাহলে আমাদের দেশটাও বেশ সুন্দর হয়ে যেত। আর এই সামনে দেখা যাচ্ছে ওটা হলো চ্যারিয়ন রিভার। এখানে কেমন ব্যাঙের ছাতার মতো জলগুলো, ড্রপলেটসগুলো একদম বরফ হয়ে ঝুলছে পুরো। গাছের পাতা রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও। জলটা কিন্তু ভালো, বেশি ডিপ না, দেখা যাচ্ছে ঠান্ডা নেই বলে জল। এবার আমরা ভেতরে বসেছি গাড়ির ভেতরে, এই যে এত বড় ইঞ্জিন, ভেতরে বসেছি গাড়ির ভেতরে, এসে বসে আছি গাড়ির ভেতরে।
বাইরে ওপরে খুব ঠান্ডা, ওপরে ফুল লোক, তাই আমরা ভেতরে বসেছি। গাড়ির ভেতরে বসেছি, তিনজনই বসেছি। ভেতরে একদম ঠান্ডা নেই, আর এই বাকিরা এইভাবে পেছনেই। যে আমরাও এসছি এর ম্যাটাডোরের ছাদে করে, কিন্তু এত ঠান্ডায় আর বসতে পারছি না। তারপরে ভরেও গেছিলো ম্যাটাডোরের ছাদ, সেই জন্য টাইম ওয়েস্ট না করে আমরা ভেতরে চলে এলাম। না হলে এই গাড়িটা কখন যাবে, সবাইকে নামাবে, আবার আসবে, ততক্ষণ কে বসে থাকবে। তার আগে আমরা চলে গেলাম। আধ ঘন্টা তোর কি মুশকিল বলতো?